হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। পড়াশোনা করেছি বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এইচএসসি ব্যাচ 2017। আজকের এই ভিডিওটা মেনলি হচ্ছে এইচএসসি 2025 ব্যাচের জন্য, যারা অলরেডি তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ করছো, রেজাল্টও অলরেডি সবাই পেয়ে গেছো, অ্যান্ড সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করার সাথে সাথে তোমরা এইটা অবশ্যই অনুধাবন করতে পারছো যে তোমাদের অবস্থাটা আসলে যতটা ভালো হওয়ার দরকার ছিল বা যতটুকু হওয়ার দরকার ছিল তার ধারে কাছেও নাই। তোমাদের অবস্থা এখন খুবই খারাপ। খুব সামান্য কিছু স্টুডেন্ট আছে যাদের অবস্থা তুলনামূলকভাবে ভালো বলা যেতে পারে, বাট ম্যাক্সিমাম কেসেই আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের হচ্ছে অবস্থাটা আসলে মোটেও আশানুরূপ না। তো যাদের অবস্থা খুবই খারাপ তাদের ক্ষেত্রে দুইটা প্রবলেম এখন খুবই বেশি প্রমিনেন্ট। এক হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে তোমার যে সকল টপিক ছিল তার ম্যাক্সিমামই তুমি পড়োই নেই, এইটা একটা প্রবলেম। আর সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে তুমি যা পড়ছো সেগুলোও প্রায় 80% হয়তো ভুলে গেছো, আর কয়েকদিন সেটা টাচ না করলে দেখা যাবে তুমি টোটালটাই আসলে আবার ভুলে যাবা। তো তোমাদের অনেকের মনেই এখন প্রশ্ন তৈরি হয়েছে যে ভাইয়া আমি তো অনেকটা টাইম ওয়েস্ট করে আসছি, খুব বেশি ভালোভাবে আমি পড়াশোনাটা করি নাই, তো এই স্টেজ থেকেও কি আমার পক্ষে ভালো করা সম্ভব কিনা, সেইটা বোথ ফর এইচএসসি এক্সাম অ্যান্ড হচ্ছে আমার অ্যাডমিশন টেস্ট এক্সাম যেটা আছে সেটা। তো তোমাদের জন্য আমার অ্যান্সার হচ্ছে ইয়েস, করা পসিবল, বাট তোমাকে সেই পরিমাণ পরিশ্রমটা এখন দিতে হবে। তোমাকে অবশ্যই কয়েকটা শর্ত খুব ভালোভাবে মেনে চলতে হবে নেক্সট 4 থেকে 6 মাস। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে, যেহেতু তুমি অলরেডি একটা লম্বা সময় তুমি ওয়েস্ট করে ফেলছো, তুমি খুব বেশি প্রোডাক্টিভ ছিল না, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এটা এনশিওর করতে হবে, নিজের কাছে নিজেকে প্রমিস করা লাগবে যে ভাই আমি আগামী 4 থেকে 6 মাস যে টাইম পিরিয়ডটা আছে সেইখানে খুব ডেডিকেটেডলি পড়াশোনাটা করব, আমি সবসময় কনসিস্টেন্সি ধরে রাখবো, অ্যান্ড আমি প্রত্যেকটা দিন একটা লম্বা সময় নিয়ে পড়াশোনাটা করব। এই কাজটা একটা লম্বা সময় ধরে করাটা যদিও একটু ডিফিকাল্ট, বাট এটা করা পসিবল, অ্যান্ড এটা তোমার করতে হবে যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও সামনে, ঠিক আছে? তো ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই তোমাকে এইটুকু পরিশ্রম করতেই হবে। ওকে, এইটা হচ্ছে আমার প্রথম শর্ত তোমাদের কাছে থাকবে। অ্যান্ড আমি আজকে তোমরা টাইমটা কিভাবে কোন জায়গাতে কি ইউজ করবা প্রত্যেকটা টাইমিং আমি তোমাকে খুব ভালো মতো এখানে বুঝাই দেবো একটু পরে। ওকে, এইটা ফলো করলে আশা করি তুমি যেটা চাচ্ছ, যেখানে যেতে চাচ্ছ সেইখানে তুমি যাইতে পারবা। ওকে, আর সেকেন্ড যে আমার শর্তটা থাকবে সেটা হচ্ছে, যারা অফলাইনে পড়াশোনা করতেছো তাদের মধ্যে অনেকেরই প্রবণতা আছে কি যে একটা সেম সাবজেক্ট তোমরা করো কি একাধিক টিচারের কাছে দৌড়াও। যেমন ধরো ফিজিক্স করলে কি তুমি 3-4 জনের কাছে পড়ো, কেমিস্ট্রিও এরকম 2-1 জনের কাছে পড়ো, যেটা টোটালি একটা ভুল। ঠিক আছে, এইখানে টাইম ওয়েস্ট ছাড়া আর কোনো কিছু হয় না। অফলাইনে এই প্রবণতাটা খুব বেশি দেখা যায়, ইদানিং অনলাইনেও এটা হয়েছে, যেহেতু অনলাইনে কোর্সের ফি খুব কম, এক একজন করে কি কোর্স ফি কম দেখা 1000 জনের কোর্স কিনা পয়সা থাকে, বাট দিন শেষে সে একটাও আসলে ফলো করে না। ঠিক আছে, সো এই জিনিসগুলো করা যাবে না। তুমি যদি অফলাইনে পড়ো পার সাবজেক্টে জাস্ট একটা টিচারের কাছেই পড়বা, ব্যাস, দ্যাটস অল। অ্যান্ড তুমি যদি অনলাইনে পড়ো যে কোনো সাবজেক্টের জন্য শুধুমাত্র একটা কোর্সই যাতে তোমার থাকে সেইটাই তুমি ভালো মতো কমপ্লিট করবা। তো এই জিনিসটাও তোমাকে এনশিওর করতে হবে। তাহলে চলো নেক্সট কয়েকটা মাস তুমি কিভাবে পড়াশোনাটা করবা সেই সম্পর্কে আমরা ডিটেইলসে জেনে নিই। আচ্ছা, চলো এইবার আমরা একটু দেখে নিই যে আমরা নেক্সট কয়েকটা মাস কিভাবে আমরা আমাদের টাইমটাকে কাজে লাগাবো, কোন ক্ষেত্রে আমরা কতটুকু সময় রাখবো, সেইটার একদম ডিটেইল প্ল্যান আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। ঠিক আছে? তো নর্মালি আমি ধরে নিলাম যে হচ্ছে তোমরা সবাই রেগুলার কলেজে যাও। তো যারা কলেজে যাও না তাদের জন্য তো তখন সময় অনেক বেশি থাকে, তো তারা তোমাদের মতো আরো হচ্ছে সেখানে টাইমটা অ্যাড করতে পারবো তোমার সেলফ স্টাডির জন্য। ঠিক আছে? বাট ম্যাক্সিমামই তো কলেজে যায়, এই কারণে আমি যারা কলেজে যাবা তাদেরকে ধইরা আমি হচ্ছে এই প্ল্যানটা তৈরি করতেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরে নিলাম যে তোমার কলেজ হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত থাকে, অ্যান্ড তুমি শুক্র শনিবার অফ পাও। ওকে,
তাইলে আমাদের প্রথমে কলেজ ডে যখন যেদিন থাকবে সেদিন আমাদের রুটিনটা কিরকম হওয়া উচিত। আগেই বলছি যে রুটিনটা একটু টাফ হবে মেনটেন করা, বাট তুমি যদি এই পজিশন থেকে, অর্থাৎ তুমি হয় ফার্স্ট ইয়ারে অনেক তোমার গ্যাপ পড়ে আছে, আর তুমি যেগুলো পড়ছো সেগুলো ভুলে গেছো, এই স্টেজে যদি তুমি থাকো সেই ক্ষেত্রে তোমাকে এই পরিমাণ কষ্ট করতেই হবে। রুটিনটা ফলো করা একটু টাফ বাট নট ইম্পসিবল, ঠিক আছে? এটা করা ইজিলি পসিবল। শুরুতে হয়তো হবে না, তোমাকে হয়তো একদিন 2 দিন বা 1 সপ্তাহ টাইম নিতে হবে ওই রুটিনটার সাথে খাপ খাইয়ে নিতে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে দেখি যে হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার যে সময়টা আছে, অর্থাৎ যখন তোমার কলেজ থাকবে, তখন তুমি কিভাবে তোমার পড়াশোনাটা চালাবা। চলো, তো প্রথমেই আসি যে হচ্ছে আমাদের ঘুম তো লাগবেই, না ঘুমায় তো আর থাকতে পারবো না, তাই না? তো আমরা ঘুমের জন্য 6 ঘন্টা আর কি রাখি, ঠিক আছে? ঘুমের জন্য আমরা টোটাল 7 ঘন্টা রাখি, ঠিক আছে? তো এটা কম বেশি হবে, সবাই তো আর 7 ঘন্টা ঘুমাবে না, কেউ হয়তো একটু বেশি ঘুমাবে, বাট বেশি 7-এর বেশি আমি এখন বলবো না যে হচ্ছে তুমি করো, সেক্ষেত্রে তোমার পড়ার ক্ষেত্রে কিন্তু টাইমটা কমে যাবে। তো আমি অন এভারেজ 7 ঘন্টা ঘুমের জন্য রাখি, তার মধ্যে তুমি এই 7 ঘন্টাকে স্প্লিট করতে পারো। তুমি হইতে পারে তুমি রাতে 6 ঘন্টা ঘুমাইতে পারো, অথবা রাতেই 7 ঘন্টা ঘুমাইলা, আর রাতে কিংবা দিনে তুমি কি করতে পারো, দিনে ওই যে যখন কলেজ শেষ করে আসবা, ব্যাচটা শেষ করে আসবা, তোমার হয়তো একটু অনেক টায়ার্ড লাগবে, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, 1টা ঘন্টা সে সময় একটু ঘুমায় নিতে পারো, তাহলে তোমার ওই ঘুম থেকে ওঠার পরে পড়ার যে তোমার সেটা মোটামুটি খুব ভালো হবে, এবং তুমি খুব ভালো ফোকাস করতে পারবা। তো আমরা ঘুমের জন্য হচ্ছে 7 ঘন্টা তোমার জন্য রাখছি, এবার তুমি এটাকে স্প্লিট করো বা একবারে নাও, কোনো সমস্যা নেই, এটা তোমার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা ঘুমের জন্য 7 ঘন্টা রাখলাম। তাহলে আমাদের কাছে এখন তারপর যে সময়টা ঘুম থেকে মনে করো উইঠে তুমি কি কলেজে গেলা সাপোজ, তো অনেকে হয়তো দুপুরে কলেজ, সে তার মতো কি রুটিনটা সেট করবে, সমস্যা নাই। মানে এক একজনের কলেজ টাইম তো এক এক রকম, তো তুমি তোমার কলেজ টাইম অনুযায়ী এই টাইমিংটা, এই যে টাইম ডিস্ট্রিবিউশনটা তুমি ওইভাবেই রাখবা, জাস্ট এদিক ওদিক হবে তোমার কলেজ টাইমের উপর বেস করে বা প্রাইভেট ব্যাচ টাইমের উপর বেস করে। আচ্ছা, এবার কলেজ ধরে নিলাম অন এভারেজ তোমার 8 ঘন্টা সেখানে কাটাইতে হয়, ঠিক আছে? অন এভারেজ সেখানে 8 ঘন্টা তোমাকে কাটাইতে হয়। এখানে দেখো আমি 2 ঘন্টা একটা কথা লেখা আছে, এইটার রিজন কি? দেখো কলেজে 8 ঘন্টা যে তুমি কাটাচ্ছ, ম্যাক্সিমাম আমি বলবো 99%-ই কলেজে যায় আসলে শুধু শুধু মানে কলেজে যায় মেনলি হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য, বা হয়তো সেখানে কলেজে না গেলে জরিমানার সিস্টেম আছে, কিংবা স্যাররা ঝামেলা করে, এই কারণে কিন্তু তারা কলেজে যায়। আর অন্য কোনো কারণ কিন্তু নাই কলেজে যাওয়ার। কারণ হচ্ছে কলেজে যা পড়ায় সেটা মোটেও এনাফ না, এটা কেউই আসলে আমাকে বুঝাইতে পারবে না, বা তোমাদেরও হয়তো এতদিনে বুঝে যাওয়া উচিত যে কলেজের পড়া দিয়ে আসলে কিছু হয় না। যদি হইতোই তাহলে তোমার আসলে প্রাইভেট ব্যাচ বা অনলাইন মানে হচ্ছে পার্সোনাল কেয়ারের কোনো দরকার পড়তো না, তাহলে সবাই কলেজে পড়েই সবকিছু হয়ে যেত। ঠিক আছে, এমন না যে তুমি হচ্ছে এটা বলতে পারো যে ভাই পার্সোনালি যখন পড়ি তখন তো কোশ্চেন করতে পারি। ধরো যারা ব্যাচে পড়ে তাদের মধ্যে কয়জন আসলে কোশ্চেন করে? তাই না, কোশ্চেন করে না, ডিরেক্ট হচ্ছে ব্যাচে যায়, স্যার যা পড়ায় পড়ে, না বুঝলে পরে দেখা যায় যে ওই ইউটিউব ঘাটে বা অনলাইন ক্লাস ঘাটে, এইসবই ঘাটে। তো ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন টোশ্চেন করে না। ওকে, আমি এইটা বলতেছি যে তোমার কলেজে তো 8 ঘন্টা থাকতেই হবে, তুমি তোমার হচ্ছে কলেজ সেটা ইফেক্টিভ হোক বা না হোক, আমি তোমাকে একটা পরামর্শ দিব যে এই যে তুমি এই 8 ঘন্টা টাইম থেকে 2টা ঘন্টা একটু ম্যানেজ করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখবা অনেক স্যার আছে তেমন কোনো কথা টথা বলে না, মানে কথা বলে না বলতে হচ্ছে তুমি কি করো না করো তার কোনো যায় আসে না। ওই রকম ক্লাসগুলোকে পিক করবা, প্লাস হচ্ছে তোমার টিফিন পিরিয়ড যেটা থাকবে সেটাকে পিক করবা। কিন্তু 2টা ঘন্টা তুমি ম্যানেজ করবা, কারণ 8 ঘন্টা টোটালি ওয়েস্ট যাওয়াটা খুবই একটা কি বলে ঠিকঠাক বিষয় না। আর তুমি তো কলেজে না যাও থাকতে পারতেছো না, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি 8 ঘন্টার মধ্যে 2টা ঘন্টা কোনোভাবে ম্যানেজ করো, এটা করা পসিবল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি মনে করো যে স্যার পড়াইতেছে সেই স্যারের বইয়ের নিচে তুমি মনে করো বাংলা ইংলিশ আইসিটি ওগুলা তুমি খুলা বসে থাকো, অথবা বাংলা ইংলিশ আইসিটি তো তোমার হয়তো কলেজে 3টা ক্লাস তো থাকবেই সপ্তাহে, তাই না? ওই টাইমটাকে তুমি পিক করো। ওকে, ওই টাইমটা পিক করে তুমি সেইখানে বাংলা ইংলিশ আইসিটি এই সাবজেক্টগুলো তুমি কলেজের ভিতরে, যেহেতু কলেজের 8 ঘন্টা টাইম তুমি থাকবা, একটু 2টা ঘন্টা টাইম প্রত্যেকদিন প্রোডাক্টিভ ওয়েতে কাটাও। ঠিক আছে, তাতে করে কি হবে, ধরো তুমি 5 দিন কলেজ যাবা, 5 দিনে 5 দুগুণে 10 ঘন্টা তোমার কাছে, কি 10 ঘন্টা তুমি ইউজ করতে পারবা। সেই 10 ঘন্টায় কি করবা তুমি, 10 ঘন্টা এই 3টা সাবজেক্টে তুমি স্প্লিট করে দিবা। মনে করো তোমার ইংলিশটা হয়তো কঠিন লাগে, সেক্ষেত্রে ইংলিশে 4 ঘন্টা রাখো, বাংলায় হচ্ছে 3 ঘন্টা, আইসিটি তো 3 ঘন্টা। ঠিক আছে, টাইম
তো কিভাবে বের করবা সেটা বলে দিলাম। এখন ডিস্ট্রিবিউশন তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী হবে। তুমি বাংলা যদি কম পারো, বাংলা যদি তোমার ইটি হয়, সেই ক্ষেত্রে তুমি বাংলাটাকে একটু প্রায়োরিটি দাও, 4 ঘন্টা রাখো, 3 3 করে স্প্লিট করো। অথবা আইসিটি যদি কঠিন লাগে, আইসিটিতে 4 ঘন্টা দাও, বাকি দুটোকে 3 3 করে স্প্লিট করে দাও। ঠিক আছে? এই টাইমটা একটু ভাই ক্রুশিয়াল, তোমার হচ্ছে ইউজ করার চেষ্টা করো। ঠিক আছে? এই টাইমটা ইউজ করার চেষ্টা করো। অলরেডি তুমি রাতে 7 ঘন্টা ঘুমায় আসছো, তো তুমি ফ্রেশ থাকবা। ফ্রেশ অবস্থায় টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। ফ্রেশ অবস্থায় তুমি 2টা ঘন্টা যখনই পাও 8 ঘন্টার মধ্যে ইউজ করে ফেলো। এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। তোমার বাসায় এসে আর এই 3টা জিনিস নিয়ে প্যারা খাওয়া লাগবে না। ঠিক আছে? ও, তাহলে চলো এরপরে যাই। এরপর আসতে হচ্ছে সবচেয়ে মেইন পার্টটা হচ্ছে কি, যে ভাই সেলফ স্টাডি, অর্থাৎ তুমি নিজের বাসায় বসে নিজে পড়বা। তুমি ব্যাচে যা পড়ে আসছো, বা তুমি হচ্ছে পার্সোনাল কেয়ারে যা পড়ে আসছো, বা তোমার টিচার যা তোমার পড়াইছে সেইটা নিজে নিজে প্র্যাকটিস করবা ভালো মতো। সেলফ স্টাডি, নট যে তুমি ব্যাচে পড়ছো এটাকে সেলফ স্টাডি ধরবা, তোমার প্রাইভেট টিচার এসে পড়াই গেছে সেটাকে সেলফ স্টাডি হিসেবে ধরবা না। তুমি নিজে নিজের টেবিলে বসে তোমার ফোন টোন চাঙ্গে উঠায় নিজে পড়ছো। ঠিক আছে? একদম নিজের পড়াটা পড়ছো। এই জায়গাতে তোমার আমি বলবো 6 ঘন্টা ভাই এখন দিতে হবে, কারণ তুমি পড়ো নাই, বা পড়লো সবকিছু ভুইলা। 6 ঘন্টা তোমাকে ম্যানেজ করতে হবে, কিছু করার নাই। আগেই বলছি, এই রুটিনটা যারা এইচএসসি তে প্লাস অ্যাডমিশনও ভালো করতে চায় তাদের জন্য। খুবই একটা বাজে সিচুয়েশন থেকেও এইচএসসি এবং অ্যাডমিশন এই দুইটা পজিশনে ভালো করার জন্য কিন্তু এই রুটিনটা। ঠিক আছে? একটু কষ্ট হবে, কষ্ট করলেই কেষ্ট মেলে। ঠিক আছে? ভালো জিনিস পাইতে হলে একটু কষ্ট তোমার করতে হবে। ওকে? আচ্ছা, এই 6 ঘন্টাটাকে আমি 2টা স্পিডে ভাগ করছি আর কি। দেখো, ওই 6 ঘন্টায় তুমি কি করবা, তোমার নেক্সট পরীক্ষা কি প্রি টেস্ট, তাই না? প্রি টেস্টের সিলেবাসটা তুমি এই 6 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা তুমি প্রি টেস্টের যে সিলেবাস আছে সেইটা পড়বা। ঠিক আছে? প্রি টেস্টের যে সিলেবাস আছে সেইটা পড়বা। আমি তোমাকে সাজেস্ট করবো প্রত্যেকদিন 2টা সাবজেক্ট রাখবা, এর বেশি রাখতে যাবা না। ঠিক আছে? বেশি জিনিস রাখলে গুগলে তাকায় যাবে আসলে। করতে পারবে না, শিফটিং করতে পারবে না, একটা থেকে আরেকটা শিফট করলেই তোমার হচ্ছে মানে প্রবলেম হবে, সেইখানে কিছুটা টাইম লেগে যাবে। দরকার নেই, তুমি কি করবা, 2টা সাবজেক্ট ধরবা। মনে করো তুমি শনি সোম বুধ ধরে নাও, ফর এক্সাম্পল ফিজিক্স আর বায়োলজি। ঠিক আছে? রবি মঙ্গল বৃহস্পতি কেমিস্ট্রি আর হচ্ছে তোমার কি করলা, ম্যাথ করলা। ঠিক আছে? আর তুমি বাংলা ইংলিশ আইসিটির দায়িত্ব তো তোমার কলেজে নিয়েই নিছো। ঠিক আছে? তো এইখানে তুমি কি করবা, তোমার 6 ঘন্টা যে আওয়ার, সেই 6 ঘন্টাতে তুমি 4 থেকে 5 ঘন্টা রাখবে কি প্রি টেস্ট সিলেবাস। মনে করো শনি সোম বুধ কি ফিজিক্স আর হচ্ছে তুমি বায়োলজি পড়তেছো, তো তুমি যদি 4 ঘন্টা রাখো সেই ক্ষেত্রে 2 ঘন্টা ফিজিক্স, 2 ঘন্টা বায়োলজি। আর যদি 5 ঘন্টা রাখো, 2.5 ঘন্টা করে স্প্লিট করো, বা 3 2 করে স্প্লিট করো, মানে তোমার যেটা লাগে। বায়োলজি আসলে টানা 2.5 ঘন্টা তো পড়ার বিষয় না, এটা সাবজেক্ট কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে। তুমি তোমার মতো করে তোমার যে সুইটেবল বিষয়টা ওইটা তুমি রাখো। ওকে? এইবার আর আমি এখানে তোমাকে বলবো যে ভাই এই প্রি টেস্টের সিলেবাসটা খুব ভালো মতো শেষ করে ফেলো। মানে কোনো এইখানে যেন এইরকম না হয় যে এইটা পড়ার পর আবার তুমি ভুলে গেছো। ভুলবা, কিছুটা ভুলবা, রিভিশন না করা পর্যন্ত তুমি ভুলতে থাকবা, মানে পড়বা আর ভুলতে থাকবা। ঠিক আছে? যত রিভিশন করবা তত হচ্ছে তোমার কি হবে, তত হচ্ছে তোমার জিনিসটা ভিতরে গাইতে যাবে। বাট আমি তাও বলবো যে এই জিনিসটা তুমি ছেলে খেলা করো না, যেটা ফার্স্ট ইয়ারে করে আসছে, একটু ভালো মতো সিনসিয়ারলি প্রিটেস্টের সিলেবাসটা শেষ করবা। যাই শেষ করবা, হয়তো তুমি প্রিটেস্টের ফুল সিলেবাস শেষ করে যেতে পারবা না, বাট আমি এক্সপেক্ট করতেছি তুমি, আমি যে রুটিন দিয়েছি এই রুটিন যদি তুমি ফলো করো, 2 মাসে দুই তোমার হচ্ছে 1.5 থেকে 2 মাসে তোমার প্রি টেস্টের যা থাকবে এগুলো কভার করা পসিবল, যদি তুমি কন্টিনিউয়াসলি পড়ো। আমার কথায় পিনিক পায় 2 1 দিন পড়লা তারপর সবকিছু অফ করে রেখে দিলা, সেই ক্ষেত্রে হবে না। ঠিক আছে? রেগুলার করলে সবকিছু পসিবল, রেগুলার না করলে হাজার প্ল্যান করেও কোনো কিছু করা পসিবল না। ওকে? আচ্ছা, তো প্রি টেস্টের সিলেবাস যা থাকবে সেগুলো পড়বা। এইবার আরেকটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারটাকেও কিন্তু রিকভার করতে হবে। এখন তোমার প্রি টেস্টের সিলেবাসে যে টপিকগুলো আছে সেগুলো হয়তো তোমার ফার্স্ট ইয়ারে ছিল না, সেই ক্ষেত্রে তোমার পক্ষে আসলে এই পরীক্ষায় তোমার মাথায় থাকবে বেশি, তো তোমার পক্ষে আসলে এইটাকে খুব বেশি প্রায়োরিটাইজ করাটা পসিবল হবে না, নর্মাল বিষয়। এই জায়গাতে আমি খুব বেশি প্রেশার দেবো না, আমি তোমাকে বলবো 1 থেকে 2 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা যদি তুমি প্রি টেস্টের সিলেবাসে দাও, 2 ঘন্টা দিবা হচ্ছে ফার্স্ট ইয়ারের সিলেবাসে, 5 দিলে এখানে ফার্স্ট ইয়ারের সিলেবাসে দিবে 1 ঘন্টা। এই টাইমটাতে তুমি কি করবা, তুমি করবা কি, তুমি হচ্ছে তুমি যে সাবজেক্টগুলো মানে ফার্স্ট ইয়ারে যে টপিক গুলা শেষ করে আসছো না, মানে মোটামুটি লেভেলে পড়ছো, মনে করো তুমি ফিজিক্সে ভেক্টরটা শেষ করছো, মনে করো তুমি ম্যাথে অ্যাটলিস্ট ধরো সরল লেখাটা মোটামুটি একটু শেষ করছো, বা ত্রিকোণমিতি কিছু শেষ করছো, যাই শেষ করছো অর্থাৎ তোমার মধ্যে কিছুটা কনফিডেন্স আছে যে ভাই আমি আসলে এই জিনিসগুলো শেষ করছি, আমি আপাতত রিভিশন করলে পারবো।
ওই জিনিসগুলো তুমি এই এই 1 থেকে 2 ঘন্টার মধ্যে ফালাও না, ঠিক আছে? তুমি কি করবা, তুমি করবা কি ওই জিনিসগুলার প্রত্যেক দিন মনে করো 1 ঘন্টা যদি রাখো, তোমার হচ্ছে কি তোমার আমি বলবো একটু বেশি রাখো, 1 ঘন্টা একটু কম হয়ে যায়, 1.5 ঘন্টা রাখো অ্যাটলিস্ট, আর 2 ঘন্টা রাখলে আরো ভালো। তো মনে করো তুমি এখানে কি শনি সোম বুধ ফিজিক্স আর বায়োলজি করতেছো, এই প্যাটার্নে যায়, এই যে এই চেম্বার এই সেকশনটাতে যায় তুমি কি করবা, যদি তোমার 2 ঘন্টা থাকে 1 ঘন্টা তুমি বায়োলজিতে যাবা, 1 ঘন্টা তুমি ফিজিক্সে যাবা। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এদের ক্ষেত্রে করবা কি তুমি, তোমার পক্ষে আসলে ওই একদম এইটাকে মাথায় এইটা তোমার মাথায় বেশি থাকবে, সো এইটাকে মাথায় রেখে এইটাকে কাভার করতে যাও, হয়তো তোমার জন্য একটু মেন্টাল ব্যারিয়ার হইতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো তুমি হচ্ছে টেস্ট পেপার বেস পড়াশোনাটা করবা। 1 ঘন্টা ধরো তুমি ফিজিক্স করতেছো, সেইখানে তুমি কি করবা, সেইখানে তুমি 3টা সৃজনশীল দেখবা, সাথে হচ্ছে তুমি মনে করো 20 থেকে 25টা অবজেক্টিভ দেখবা, ঠিক আছে? হয়তো এইটুক জিনিস 1 ঘন্টায় তোমার পক্ষে করা পসিবল না, তো আমি বলবো তুমি কোশ্চেন দেখবা, কোশ্চেনের সলিউশনটা দেখবা, ঠিক আছে? কোশ্চেন দেখবা, কোশ্চেনের সলিউশনটা ফার্স্টে দেখে ফেলবা, দেখা হচ্ছে কি করবা, তুমি ধাপ ধাপ করে ওই কোশ্চেনগুলো একবার করে ফেলবা, ঠিক আছে? অবজেক্টিভ দেখবা, অবজেক্টিভ যদি পারো নিজে করে ফেললা, না পারলে সলিউশন দেখা যাবা, ঠিক আছে? দেন হচ্ছে ধাপ ধাপ করে একবার করে গেলা, ঠিক আছে? এইভাবে এটা করার মেইন রিজন হচ্ছে যে যেগুলো তুমি ফার্স্ট ইয়ারে শেষ করছো মোটামুটি ভাবে, সেগুলো যাতে তোমার ব্রেন থেকে আউট না হয়ে যায়, ঠিক আছে? ব্রেন থেকে আউট না হয়ে যায়। তো এইভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ গুলো শেষ করবে। আর বায়োলজির ক্ষেত্রে তো তুমি হচ্ছে কি বলো, যে মুখস্থ টাইপের জিনিস ওগুলো রিভিশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? রিভিশনই করতে হবে। বা তুমি চাইলে বায়োলজিটাও টেস্ট পেপার বেস পড়াশোনাটা করতে পারো। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো টেস্ট পেপার বেস পড়াশোনাটা করবা, বিশেষ করে বোর্ডের কোশ্চেন গুলা যেগুলো আসছে, সেই মনে করো হচ্ছে নর্মালি তো 21, 22, 23 তোমাদের জন্য, আর হচ্ছে আরো যদি তোমার ওগুলো যদি করা হয়ে থাকে তাহলে 15 থেকে শুরু করো। ওগুলো দিয়ে হচ্ছে তুমি এই ফার্স্ট ইয়ারটাকে মোটামুটি তোমার মাথার মধ্যে রাখবা, ঠিক আছে? এগুলো যাতে হারায় না যায়। তো আমরা সেলফ স্টাডি পিরিয়ডটা 4-2 বা 5-1 এইভাবে স্প্লিট করবো। আমার প্রিফারেন্স 4-2। তো তুমি তোমার মতো করে এটা করে নিবা। আচ্ছা, এরপরে আসো তাহলে আমরা ঘুমের জন্য দেখো তো আমরা কি করছিলাম। আমরা হচ্ছে আমাদের কতটুকু সময় গেল, এই যে 7 ঘন্টা ঘুমিয়ে দিছি, দেন আমরা কি করলাম, 8 ঘন্টা দিচ্ছি কলেজে, তাহলে 8-7-15 ঘন্টা হয়ে গেল। 15 ঘন্টার পরে হচ্ছে 6 ঘন্টা আমরা দিলাম কিসে, 6 ঘন্টা দিচ্ছি হচ্ছে আমাদের সেলফ স্টাডিতে, তাহলে চলে গেল হচ্ছে 21 ঘন্টা। আর থাকে কত, আর থাকে হচ্ছে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তুমি হচ্ছে তোমার বলো তুমি ব্যাচে পড়ো, তুমি হচ্ছে তোমার প্রাইভেট টিউটর থাক, তুমি হচ্ছে তোমার কোনো অনলাইন কোর্স করো, ওই জিনিসগুলো তুমি হচ্ছে এই 3 ঘন্টার মধ্যে রাখবা। 2টার বেশি ব্যাচ কখনো করবা না, একদম এটা মানে কি বলে থাম্ব রুল, 2টার বেশি ব্যাচ করতে যাবা না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আসলে কনসেন্ট্রেশনটা রাখা, ফোকাসটা ধরে রাখা টাফ হবে তোমার জন্য। তো এই প্রাইভেটটা তুমি ম্যাক্স এই 2টা ব্যাচ মিলায় ম্যাক্সিমাম 3 আওয়ার্স রাখবা, সেই ক্ষেত্রে তোমার জন্য এটা গ্র্যাব করা আই গেস ইজি হবে, ঠিক আছে? আর আমার পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে এখন যেহেতু তুমি অনেক টাইম নষ্ট করে ফেলছো আর টাইম নষ্ট করার জায়গা নাই, তুমি অনলাইনটা চুজ করো, ঠিক আছে? অনলাইনটা চুজ করো, তোমার সব ম্যাটেরিয়াল থাকবে আগে থেকেই, তুমি প্রত্যেকদিন শিডিউল করে রাখবা যে আজকে আমি এই লেকচার শেষ করব, আজকে আমি ওই লেকচার শেষ করব, ঠিক আছে? কোনো ডিলে হওয়ার সেখানে চান্স থাকবে না, ওকে? তো অনলাইনটা আপাতত অনলাইনে শিফট করে যাও, যারা যারা অফলাইনের পাগল তারাও পারলে অনলাইনে শিফট করে যাও। আর যদি একান্তই না পারো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি অফলাইনেই করো, বাট 3 ঘন্টার বেশি যাতে এই জায়গাতে না যায়, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমরা আমাদের 24 ঘন্টা করে দিলাম। এটা কি আমাদের রবি থেকে বৃহস্পতি, অর্থাৎ আমার কলেজের দিন, যেদিন যেদিন কলেজ থাকবে সেই দিন, ওকে? এইবার আসো আমাদের যেদিন হচ্ছে আমাদের বন্ধ থাকবে, অর্থাৎ আমাদের শুক্র আর শনিবার যদি বন্ধ থাকে, সেইখানে আমি কি করবো, সেইখানে আমি কি করবো, ঘুমটাকে আমি 8 ঘন্টা রাখছি, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কি 8 ঘন্টা রাখবা না ওই 7ই রাখবা বা আর একটু কমাবে, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। এখানে আমি একটু দিচ্ছি, সারা উইক তুমি এইভাবে যদি পড়াশোনা করে একটু টায়ার্ড থাকবে, 1টা ঘন্টা আমি তোমার একটু বেশি ঘুমানোর জন্য বলতেছি, এটা ম্যান্ডেটরি কিছু না, এটা তোমার উপর ডিপেন্ড, ঠিক আছে? তো ঘুমটাকে আমি 8 ঘন্টা রাখছি, তো সেটাকে তুমি চাইলে 2টা ভাগে ভাগ করতে পারো, যে রাতে 6 ঘন্টা দিনে 2 ঘন্টা, অথবা তুমি ডিরেক্ট 8 ঘন্টা ঘুমাইতে পারো, অথবা চাইলে তুমি কিছুটা কমও ঘুমাইতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড। ওকে, এটা এখানে আমার কিছু বলার নেই, আমি জাস্ট 8 ঘন্টা ধরে নিলাম অফ ডেতে তুমি ঘুমাচ্ছ, ওকে? তারপর হচ্ছে সেলফ স্টাডি পিরিয়ড, এইখানে তোমার কাজ করতে হবে ভাইয়া। তুমি যেহেতু তোমার কলেজে যাচ্ছ না, কলেজের যে তোমার কি বলে 8 ঘন্টা তুমি কলেজ করতা, সেই 8 ঘন্টা থেকে অ্যাটলিস্ট 6টা ঘন্টা এই জায়গাতে তোমার অ্যাড করে দিতে হবে, কিছু করার নাই, করতে হবে, ঠিক আছে? ভালো জিনিস চাইলে তোমার এগুলো করতে হবে, এটা আর কোনো অল্টারনেট ওয়ে নাই। তুমি যদি ফার্স্ট ইয়ারে ভালো মতো পড়াশোনা করে আসো, তোমার হয়তো প্রেশার এখন নিতে হতো না। প্রেশার না, তুমি দেখবা কি যে কিছুদিন না তোমার নিজের মধ্যে জিনিসটা ভালো লাগা কাজ করবে, যখনই দেখবা তুমি কন্টিনিউয়াসলি এই রুটিনটা ফলো করতেছো 1 সপ্তাহ, তুমি নিজের মধ্যে না খুব ভালো ফিল করবে একটা, ঠিক আছে?
আমার কথা মিলাই নিও, তুমি জাস্ট এইভাবে জিনিসটাকে সেট করে আগানো শুরু করো, দেখো তুমি 5 থেকে 10 দিনের মধ্যে তোমার মধ্যে কতটা চেঞ্জ আসে, তোমার মেন্টালিটিতে কতটা চেঞ্জ আসে, তোমার কনফিডেন্স লেভেলটা কতটা রাইজ করে, এটা জাস্ট দেখ। ঠিক আছে, এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা আমাদের আগে যে প্ল্যানটা দিচ্ছি সেলফি স্টাডি প্ল্যান ওই রকমই থাকবে। আর বাকি যে 6 ঘন্টা তার মধ্যে 3 ঘন্টা, ঠিক আছে, বাকি যে 6 ঘন্টা তার মধ্যে 3 ঘন্টা তুমি ফার্স্ট ইয়ারে যেগুলো একদম টাচই করো না, ঠিক আছে, সে টপিক গুলা তোমার সিলেবাসে ছিল বাস তুমি একদমই টাচ করো নাই, সেই 3 ঘন্টায় তুমি ওই জিনিসগুলা পড়বা। ঠিক আছে, সেই 3 ঘন্টায় তুমি ওই জিনিসগুলা দেখবা। ওইখানে আমি বলবো তুমি এই 3 ঘন্টায় করবা কি, ওই জিনিসগুলা জাস্ট তোমার কাছে যে ম্যাটেরিয়াল থাকবে, মানে তুমি যে কোর্স করো, মানে এইখানে তো তোমার অনলাইন কোর্স রাখতেই হবে, কিছু করার নাই, কারণ হচ্ছে তোমার তো অফলাইনের টিচার তো আর তোমার এগুলো পড়াই দিবে না, তাই না? অনলাইন কোর্স, কোন একটা কোর্স তুমি কিনে সেইখান থেকে তুমি এই 3 ঘন্টার মধ্যে প্রত্যেকদিন, মানে শুক্র শনিবার যে যখন তোমার অফ থাকবে, তুমি 2টা করে লেকচার দেখবা। ঠিক আছে, জাস্ট লেকচার দেখা যাবে, লেকচার দেখার সাথে সাথে ওই টাইমে শেষ করে ফেলার চেষ্টা করবা, জাস্ট লেকচার দেখবা। ঠিক আছে, জাস্ট লেকচার গুলা দেখবা। আমি বলবো যেগুলো মনে করো ছোট ছোট ক্লাস, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তার মধ্যে থাকো। যদি 1 ঘন্টায় বেশি ভালো, 1 ঘন্টা তুমি লেকচারটা দেখলে, দেন আধা ঘন্টা তুমি লেকচারটাকে মাথার মধ্যে একটু মানে কি করলা, মাথার মধ্যে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করলে, বুঝছো, সেই ক্ষেত্রে তোমার জন্য আরো বেশি বেটার হয়। আর আরেকটা, এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা পিরিয়ডে কি করবা, ফার্স্ট ইয়ারে যা একদম টাচই করো না, যা টাচই করো না। আমরা আগে যে ফার্স্ট ইয়ারের পড়াটার কথা বলছি সেটা কিন্তু বলছি যেগুলো তুমি পড়ে আসছো, রিভিশন দিলে মনে থাকবে, ওইটার কথা বলছি। আর এই জায়গাতে আমরা কি রাখবো, অফ ডেতে আমরা রাখবো ফার্স্ট ইয়ারে আমরা যা পড়ি নাই একদম। ঠিক আছে, কি করব, লেকচার ভিডিও গুলো দেখবো, খুব ভালো মতো দেখবো আমাদের, কারণ হচ্ছে লেকচার ভিডিও ভালো মতো দেখবো, ক্লাসে যা পড়াবে, কারণ হচ্ছে আমাদের কিন্তু এই জিনিসটাকে আর বাইরে আইসা, মানে এইটা তুমি লেকচার দেখলা তারপর এটাকে প্র্যাকটিস করবা, সেই প্র্যাকটিস করার টাইমটা তোমার কাছে নাই, তুমি just লেকচার ভিডিওতে যা পড়ায় সেগুলোই ভালো মতো একটু মাথায় গাইতে ফেলার চেষ্টা করবা। ওকে, স্প্লিটিংটা যদি 1 ঘন্টার ক্লাস হয়, 1 ঘন্টা তুমি হচ্ছে ক্লাসটা দেখবে, আর আধা ঘন্টা তুমি হচ্ছে ওই ক্লাসটা নিজের মাথার মধ্যে বা খাতার মধ্যে হচ্ছে একটা দিবা, রিভিশন দিবা। ঠিক আছে, এইভাবে আর কি যাবে। আর 3 ঘন্টার ক্লাস হইলে আসলে তোমার হচ্ছে 1.5 ঘন্টার ক্লাস হলো, আমি বলি যে 1 ঘন্টা দেখো, আর আধা ঘন্টা হচ্ছে মাথার মধ্যে রিভাইজ করো। ঠিক আছে, এইভাবে হচ্ছে জিনিসটা আগাও, 3 ঘন্টার মধ্যে এই পিরিয়ডটা শেষ করো। ওকে, তো তুমি ট্রাই করবা সকালে ঘুম থেকে ওইটা ফ্রেশ থাকবা, ফ্রেশ থেকে হচ্ছে এই 6 ঘন্টা তুমি কাজে লাগাই ফেলবা, যেটা আমার প্রিভিয়াস রুটিনের সিমিলার। দেন হচ্ছে তুমি মনে করো হচ্ছে দুপুরে আবার 4টা থেকে পড়তে শুরু করলো, নামাজ টামাজ ইটি করার পরে, নামাজের পরে 5টা এইরকম টাইমে, 5টা থেকে 8টা পর্যন্ত সাপোজ তুমি এখানে পড়লা। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে যা পড়ো না একদম, দেন কি করবা, একদম হচ্ছে লাস্ট যে 3 ঘন্টা, সেই 3 ঘন্টা মনে করো তুমি 9টা থেকে 12টা, বা তোমার আর কি, তুমি কখন কি করো এটা তোমার উপর বেস করে তুমি গুলো করবা। ওকে, রিভিশন করবা। ঠিক আছে, রিভিশন ছাড়া কিচ্ছু মনে রাখতে পারবে না, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রিভিশন যত বেশি রিভিশন করবা তত বেশি তোমার জিনিসপত্র মনে থাকবে, আদারওয়াইজ মনে রাখা পসিবল না, না অ্যান্ড না। ওকে, রিভিশন করবা। রিভিশন কি করবা, তুমি একটা উইকে যা যা পড়ে আসছো সেগুলা যতটা পারো এই 3 ঘন্টার মধ্যে তুমি রিভিশন করবে, যতটা পারো। তুমি এইখানে করবা যেগুলো তোমার কাছে কঠিন লাগতেছে, যেগুলো তোমার মনে থাকতেছে না, সেই জিনিসগুলোই বেশি ফোকাস রেখে তুমি এই জায়গাতে রিভিশন করবা। আবার এইটা করো না যে জিনিসটা পারো ওইটাই বারবার রিভিশন করতেছো, এরকম যাতে না হয়। কারণ হচ্ছে তুমি 1 সপ্তাহে যা পড়ছো সেটা কিন্তু 3 ঘন্টায় রিভিশন করাটা পসিবল না, তাই না? তো তুমি ওই টপিক গুলোকে সিলেক্ট করবা যেগুলো তোমার কাছে একটু হার্ড লাগতেছে, যেগুলো তুমি আসলে ভুলে যেতেছো বারবার, তো ওই টপিক গুলো এখানে তুমি ভালো মতো রিভিশন করবা। এই রিভিশন পিরিয়ডটা খুব ভালো মতো কাজে লাগাতে হবে। ওকে, রিভিশন পিরিয়ডটা খুব ভালো মতো কাজে লাগাইতে হবে। তো আমি 12 ঘন্টা এখানে ধরে নিলাম হচ্ছে তুমি সেলফ স্টাডি করবা, আর 8 ঘন্টা ধরে নিচ্ছি ঘুম। তো তুমি চাইলে ঘুম থেকে 2 ঘন্টা কমাই দিতে পারো চাইলে, কারণ তোমার কলেজ তো যাইতে হবে না, ওই যাতায়াতের ধকল যেটা সেটা তোমার থাকবে না। ঠিক আছে, তো তুমি ওই জায়গাতে কম্প্রোমাইজ করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট, বাট আমি বলতেছি না, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি কমাইতে পারো সেক্ষেত্রে তোমার জন্য তুমি আরো 2 ঘন্টা এই জায়গাতে অ্যাড করতে পারবে এই রিভিশন পিরিয়ডে। ঠিক আছে, আরো 2 ঘন্টা এখানে অ্যাড করে দিতে পারবা। ওকে, এইভাবে হচ্ছে আমাদের অফ ডেটে আমাদের যে সেলফ স্টাডি পার্টটা সেইটা যাবে। এই গেল হচ্ছে আমাদের অফ ডে, আর হচ্ছে যেদিন হচ্ছে কলেজ থাকবে কিভাবে তুমি তোমার টাইমটা সেট করবা সেটা আমরা বলে দিলাম। এইবার আসো আমি একটা টপিক তোমাকে এখানে বলবো, অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, তো দেখা যায় যে পোলাপান হচ্ছে এই যে সেকেন্ড ইয়ারে ইভেন হচ্ছে দেখা যায় অনেক কলেজে হচ্ছে টেস্ট পরীক্ষাতে অর্গানিক কেমিস্ট্রিটা রাখে, এর আগে রাখে।
আগেই বলি এই চ্যাপ্টারটা কিন্তু হিউজ, ঠিক আছে, বিশাল বড় চ্যাপ্টার প্লাস মুখস্থ টাইপের চ্যাপ্টার। আর প্রথমে তোমার হচ্ছে কন্টেন্ট সব মুখস্থ রাখতে হবে, দেন হচ্ছে ওইটার উপর হচ্ছে মেকআপ টেকআপ কইরা তোমার কোশ্চেন দিবে। তো প্রথমে মাল মশলা মনে রাখতে হবে, ঠিক আছে, দেন হচ্ছে ওইখান থেকে ঘুরে পেঁচে কোশ্চেন করবে যেটা তোমার অ্যান্সার করতে পারতে হবে। এই এত বিশাল চ্যাপ্টারটা আসলে অন্যান্য চ্যাপ্টারের সাথে শুরু কইরা আসলে শেষ করাটা পসিবল না, ঠিক আছে, মানে শেষ করাটা পসিবল, আমি বলবো না পসিবল না। বেশিরভাগ জিনিস দেখা যাবে তুমি বাদ দিছো, আর যা পড়ছো তাও তুমি মনে রাখতে পারতেছো না। এইরকম টপিক যেগুলো বিশাল বড় বড় টপিক, ঠিক আছে, যেগুলো বিশাল বড় বড় টপিক, আমি এইখানে তোমাকে সাজেস্ট করবো কি, তুমি just আমি এইভাবে সাজেস্ট করি তুমি দিনের মধ্যে, আমি তো 24 ঘন্টার স্প্লিটিং তোমার করে দিছি, এইখান থেকেও তুমি 24 ঘন্টার মধ্যে 30টা মিনিট, এখন থেকেই তুমি যবেই ভিডিওটা দেখবা তখন থেকেই 30টা মিনিট করবা কি প্রত্যেকদিন অর্গানিকের জন্য রাখবা, 30 মিনিট, জাস্ট 30 মিনিট প্রত্যেকদিন অর্গানিকের মধ্যে রাখবা, ঠিক আছে, জাস্ট 30 মিনিট টাইম, ঠিক আছে। কি করবা, মনে করো তুমি শনি সোম বুধ 30 মিনিট 30 মিনিট 30 মিনিট করে অর্গানিক দেখবা, তার মানে কি তোমার 1.5 ঘন্টার মতো অর্গানিক নিয়ে স্টাডি হইলো। তো পরের 3 দিন তুমি কি করবা, এই জিনিসটা পরের 2 দিন বা 3 দিন, এই শুরু 3 দিন যা পড়ছো সেগুলো রিভিশন করবা, তারপর আবার পরের সাইকেল শুরু করো, পরের 3 দিন আবার হচ্ছে 1.5 ঘন্টা 30 মিনিট 30 মিনিট 30 মিনিট করে শুরু করলা, 1.5 ঘন্টা আবার হইলো, দেন এই 1.5 ঘন্টাকে আবার পরের 1 দিন কি 2 দিনে রিভিশন করে ফেলো। যত রিভিশন করবা তত অর্গানিক মনে থাকবে, ঠিক আছে। এই জিনিসটার উপর আমি ফোকাস করতেছি এই কারণে, কারণ হচ্ছে এই টপিকটা হিউজ অ্যান্ড এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তুমি দেখবা তোমার বোর্ড কোশ্চেনে অলরেডি মোটামুটি 4টা কোশ্চেন, তো 4টার মতো কোশ্চেন মানে 40 মার্কের মতো কিন্তু তোমার সিকিউ ওইখানে চলে আসবে, ঠিক আছে। 3টা কোশ্চেনের মতো তো প্রায়ই হয়, 3টা কোশ্চেন, আর দেখা যাবে যে হচ্ছে তোমার হচ্ছে এই এদিকে ক ওদিকে খ, এই কইরা কইরা তো মোটামুটি 40 মার্কের মতো জাস্ট রিটেন পার্ট যেটা সেখানে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থাকবে। আর অবজেক্টিভের কথা নাই বললাম, অবজেক্টিভে 25টার মধ্যে দেখা যাবে অ্যাটলিস্ট 9টার মতো হচ্ছে তোমার অর্গানিক থেকে চলে আসছে। এই টপিকটা আমি বলবো বাদ দিও না, ঠিক আছে, এইচএসসি লেভেল তোমার কাছে এখনো টাইম আছে, আর তোমার কাছে এখনো 6 মাস, যদি ধরি কম করে হলো 6 মাস তুমি সিলেবাস শেষ করার জন্য রাখতে পারবা। ধরো এইটা হচ্ছে সেপ্টেম্বর, তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 6 মাস না, ধরো 5 মাস, 5 মাস তুমি যদি কন্টিনিউয়াসলি 30 মিনিট 30 মিনিট 30 মিনিট করে অর্গানিক পড়ো, ভালো মতো শেষ হবে অ্যান্ড তুমি অর্গানিকে পৌঁছ হয়ে যাবা, ঠিক আছে। তো পড়বা কই থেকে, ওই যে অনলাইন কোর্স একটা কিনে নিবা, ভালো মতো দেওয়া আছে, অ্যাভেলেবেল অনলাইন কোর্স আছে, তুমি যে কোনো একটা দেখবা, অথবা তুমি হচ্ছে ফ্রি প্লে লিস্ট আছে সেগুলো দেখে শুরু করতে পারো। যদি তুমি আমাকে রেকমেন্ড করতে বলো, আমি বলবো সৈকত আব্দুল্লাহ ভাইয়ের অর্গানিক কেমিস্ট্রি প্লে লিস্টটা দেখবা। আমাদের চ্যানেলে নেক্সট প্রফেসরের প্লে লিস্টটা খুব তাড়াতাড়ি শুরু হবে, শুরু হইলে তুমি সেখান থেকেও দেখতে পারবা, ঠিক আছে। তো আপাতত তুমি হচ্ছে চাইলে যদি কোর্স নিতে না চাও সেক্ষেত্রে হচ্ছে সৈকত আব্দুল্লাহ ভাইয়ের যে প্লেলিস্ট সেখান থেকে শুরু করতে পারো, ঠিক আছে। প্রত্যেকদিন 30 মিনিট 30 মিনিট করে রাখবা, রাখলে পরে তোমার হচ্ছে দেখা যাবে কি এই জিনিসটা খুবই ইজিলি, তোমার উপর প্রেশার হবে না, খুবই ইজিলি জিনিসটা শেষ হবে এন্ড ইফেক্টিভ ওয়েতে শেষ হবে। এন্ড তোমার কি হবে, এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অনেক প্রশ্ন আছে, ঠিক আছে। আমি বলতেছি না এটা এটা বাদে ভালো করা পসিবল না, অবশ্যই পসিবল, বাট এত বড় একটা চ্যাপ্টার যদি তুমি ভালো মতো শেষ না করো সেই ক্ষেত্রে তোমার ওইটা কি একটা মেন্টাল পেইন দিবে তোমার, বারবার মনে হবে কি রে ভাই এত বড় একটা চ্যাপ্টার এত কোশ্চেন আছে এটা পড়লাম না, কি হবে কি হবে, এরকম আর কি, তুমি বিভিন্ন মেন্টাল প্রেশারের মধ্যে থাকবে অলওয়েজ। তো এই কারণে অর্গানিক কেমিস্ট্রিটাকে এখন থেকেই যারা এখনো শুরু করো নাই তারা শুরু করে দাও, ঠিক আছে। যত লেন্দি টাইম নিয়ে যত কন্টিনিউসলি পইরা পইরা যত বেশি রিভিশন দিতে পারবে অর্গানিক কেমিস্ট্রি, তত তোমার মাথায় কাটবে, তুমি ভালো করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে তুমি আরো কিছু চ্যাপ্টার অ্যাড করতে পারো, যেমন ধরো হচ্ছে আহ, অনেকের হচ্ছে ইন্টিগ্রেশনটা তো কিন্তু পোলাপানের এইরকম হচ্ছে, দেখা যায় কি ওই টেস্ট পরীক্ষার মধ্যে পুরা ইন্টিগ্রেশন দিয়ে দেয়, তারপর লাফায় 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 শেষ করে, ঠিক আছে। তুমি এইটাও করতে পারো যদি তুমি দিন থেকে টোটাল 1টা ঘন্টা ম্যানেজ করতে পারো, আধা ঘন্টা দিলা অর্গানিক কেমিস্ট্রি আর আধা ঘন্টা তুমি ইন্টিগ্রেশন দিলা, ঠিক আছে, ইন্টিগ্রেশন আধা ঘন্টা দিলা। তো এই জিনিসগুলো যেগুলো বড় বড় চ্যাপ্টার সেগুলো এক ধাক্কায় শেষ না করে তুমি এরকম লেন্দি অনেকটা টাইম জুইরা তুমি করতে থাকো, দেখবা তোমার জন্য খুব ভালো মতো জিনিসটা শেষ হবে, তুমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবা তখন, ওকে। আচ্ছা, আরেকটা চ্যাপ্টার বলতে পারি, সেটা হচ্ছে তোমার মনে করো ম্যাথের যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, এই দুইটাও তুমি ওই স্প্লিটিং এ করতে পারো, ঠিক আছে। তো এই 3টা চ্যাপ্টারকে তুমি তুমি দেখবা, তুমি তোমার যে সিনিয়র আছে তাদের জিজ্ঞেস করে দেখো, প্রত্যেকেই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে দেখা যায় লাফালাফি শুরু করে, শেষ করতে পারেন, মানে টাইম থাকে না। স্থিতিবিদ্যা গতিবিদ্যা ম্যাক্সিমামই তো হচ্ছে দেখা যায় যে হচ্ছে তোমার একটা করে একটা বাদ দেয়, স্থিতিবিদ্যা হয় স্থিতিবিদ্যা করে নয়তো গতিবিদ্যা করে,
তো এরকম আর কি চলে। তো কারণ একটাই, তাদের কাছে এনাফ টাইম থাকে না, শেষ মোমেন্টে শুরু করে, তারপর হচ্ছে ছেড়ে 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 একটা একটা করে ধরে ধরে এরকম আর কি কাহিনী করে শেষ করে। তো এটা মোটেও আর কি ভালো বিষয় না, ঠিক আছে? কারণ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা এইচএসসি তো ভালো করবোই, আমরা অ্যাডমিশন লেভেলও ভালো করব। আমাদের অবস্থা এখন ভালো না, বাট ইনশাল্লাহ আমাদের অবস্থা এই রুটিনটা ফলো করার মাধ্যমে আমরা খুব ভালো একটা পজিশনে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে নিজেদেরকে নিয়ে যাব। ওকে? তো এই কয়টা টপিক তুমি দিন থেকে কিছুটা টাইম ম্যানেজ করে এটা করতে পারো। ঘুম থেকে 1 ঘন্টায় তুমি কম্প্রোমাইজ করো, সেইটা এইখানে দাও, এটা তোমার জন্য বেটার হবে আই গেস। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এই ছিল আমাদের তোমাদের জন্য একটা রুটিন যাতে আমরা ক্রিয়েট করছি। তো তোমরা সবাই হচ্ছে এই রুটিনটা ফলো করে কি রকম রেজাল্ট পাইছো জানাইতে পারো। আমাদের কোনো চেঞ্জেস দরকার আছে কিনা সেটাও জানাইতে পারো, বা হচ্ছে আরো কোনো কিছু অ্যাড করা যায় কিনা তোমার কি মনে হয় সেটাও তুমি জানাইতে পারো কমেন্ট সেকশনে। ঠিক আছে? ওকে, তাহলে আজকে হচ্ছে আমরা এই পর্যন্ত রাখতেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আরো আরো কন্টেন্টের জন্য। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি। ধন্যবাদ সবাইকে।